ইসরায়েলের হামলায় একদিনে প্রাণ গেছে অন্তত ৬০ ফিলিস্তিনির, আহত বহু মানুষ। বেনিয়ামিন নেতানিয়াহুর হুঁশিয়ারি, পুরো উপত্যকাটির নিয়ন্ত্রণ না নেওয়া পর্যন্ত হামলা চলবে। এদিকে গাজায় নতুন করে সামরিক অভিযান বন্ধ না করলে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে কানাডা, ফ্রান্স এবং যুক্তরাজ্য। দফায় দফায় যুদ্ধবিরতি লঙ্ঘনের পর নতুন করে পূর্ণ শক্তিতে গাজা উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। হামলা আরও জোরদারের জন্য খালি করতে বলা হয় দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহর। বাসিন্দাদের হুঁশিয়ারি দিয়ে বলা হয় শহর ছেড়ে না গেলে হত্যা করা হবে। এরপর সোমবার মধ্যরাতে শুরু হয় বোমা হামলা। খান ইউনিস থেকে পালিয়ে যাওয়া ফিলিস্তিনিরা নিরাপদ অঞ্চল ঘোষিত আল মাওয়াসি এলাকায় আশ্রয় নিলে সেখানেও ব্যাপক হামলা চালায় তেল আবিব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার গাজায় নতুন করে সামরিক অভিযান ও ত্রাণ বিধিনিষেধ বন্ধ না করলে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে কানাডা, ফ্রান্স ও যুক্তরাজ্য। এছাড়া অবরুদ্ধ এই উপত্যকায় ত্রাণ সরবরাহের জন্য তেল আবিবের প্রতি আহ্বান জানিয়েছে ২২টি দেশ। তবে এসবের তোয়াক্কা না করে গাজায় হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি জানান, পুরো এলাকা নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত হামলা চলবে। এদিকে ৮০ দিন পর গাজায় প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল ত্রাণ প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েল। উপত্যকায় বসবাসকারী ১৯ লাখেরও বেশি ফিলিস্তিনির জন্য অনুমতি দেওয়া হয়েছে ৯টি ত্রাণবাহী ট্রাক ঢোকার। এরপরও এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক।